থেকে থাকে তাহলে ওই বাচ্চাটার জন্য আছে। তাও কি ওর হচ্ছে আমি ফারিসের মা আর ও ফারিসের বাবা, দ্যাটস ইট। তো সেই জন্য যত আগে তো মানে শ্রদ্ধা থাকতোই, কিন্তু যেহেতু ফারিসের বাবা মা আমরা দুইজন, আমাদের দুজনের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট টিল ডেথ থাকবে, সে আমরা যে যতই খারাপ হয়ে যায় না কেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কিছু নিউজের কারণে কারণ আমি তো আসলে নিউজ বিভিন্ন হেডলাইন দেখে অভ্যস্ত। হ্যাঁ, আর রকিব তো আসলে মানে এই সেক্টরের না, ও অনেক কিছুই নিতে পারে না, অনেক কিছুই আসলে ও ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে। যেমন দেখেন, আমি শিল্পী মানুষ, আমার জীবনে প্রেম হইতেই হবে, প্রেম আছে বলে আমি 2 লাইন রোমান্টিক লাইন লিখেছি, আর স্যাড মানে দুঃখের 2 লাইন লিখেছি বলে আমি দুঃখে আছি, এটা এরকম না। আমরা শিল্পী মানুষ, এক এক সময় এক এক জিনিস মনে আসে, একটা গান শুনলে একটা গানের লাইন ওই গানের ভেতরে ঢুকে যায়, একটা সিনেমা দেখলে দুঃখের কোনো ডায়লগ শুনলে ওই দুঃখের ভেতরে ঢুকে যায়, তখন মন চাইলে ফেসবুকে 2টা লাইন লিখি। এটা লাইফের সাথে কানেক্টেড না। আর আমার তো এমনিতেই মন খারাপ, এমনিতেই মন খারাপ কেন, একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা সম্পর্ক থেকে বের হয়ে আসছি, মন তো খারাপ থাকবে। তো বিভিন্ন জিনিস আমি ফেসবুকে লিখি, আমি মনে হয় না এমন কোনো কিছু লিখেছি যেটা আসলে এরকম নেগেটিভ ভাবে নিউজ করার মতো, যে আস্থার জায়গায় আস্থা খুঁজছেন, আমি আস্থা খুঁজছি এরকম তো কোথাও লিখি নাই। আমি একটা সুন্দর মানে কি বলবো, একটা সুন্দর করে 2টা লাইন লিখেছি, আমার মনে হয়েছে এটা ভালো লাগছে লিখতে, আমি লিখেছি। ফেসবুকটা তো আসলে এটার জন্যই, আমরা মনের কথাগুলো সেখানে লিখি। কিন্তু এটা নিয়ে যেভাবে আপনারা ভাইয়ারা নিউজ করেছেন, এতে মানুষ মনে করতেছে আমি মনে হয় এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি যে আমার কাউকে লাগবে না। আমার ফারিস আছে, আমার ফারিস আছে, আলহামদুলিল্লাহ। আপাতত আমার কাউকে লাগবে না, বাট আমরা মানুষ, দিন শেষে একা একা লাগে, এই জন্য লিখি কিছু কিছু, কিন্তু এরকম কিছু না। তো আর আপনারা দেখেছেন কালকে আমি যে পোস্ট করেছি, যেটা নিয়ে আসলে রকিব স্ট্যাটাস দিয়েছে, ওর সাথে আমি কথা বলেছি, ও এখন থাইল্যান্ডে আছে, ও ঘুরতে গেছে। তো তো বিষয়টা হচ্ছে যে ওর সাথে আমার কথা হয়েছে। এখন মানুষ কেন নিউজ করতেছে বা কি করতেছে এটা তো ও বলতে পারে না। হ্যাঁ, ও বলছে এটা তোমার লোকজন করে, তা আমার লোকজন আমার সাথে নাই, এটা কোনো কথা? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কালকে দেখেছেন আমি যে স্ট্যাটাস দিয়েছি, যে আস্থা না কি কি জানি লিখছি, তো ওইটা হচ্ছে আপনারা দেখছেন সবাই, ওখানে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, ওইখানে সিনেমার অনেক হিরো হিরোইনরা ছিলেন এবং সবাই কাপল ছিলেন। হ্যাঁ, সব জামাই বউওয়ালা মানুষ ওখানে। আর ওইখানে বাচ্চা ছিল ওখানে, মানে আমার যারা ছিলেন যে হিরো হিরোইন, ওদের মানে মা বাবা বোন সবাই ছিলেন। সো আপনারা এনভায়রনমেন্ট দেখে বোঝেন না যে কোনটা আসলে কিরকম হতে পারে। আর আমি কখনো কোনো বাজে আড্ডায় গেছি কিনা আমার সাংবাদিক ভাইরা সবচেয়ে ভালো জানে, আমার যিনি হাজবেন্ড ছিলেন রকিব সরকার, তিনি ভালো জানেন। আমাকে সবসময় একটা সার্কেলেই দেখা যায়, আমার মন খারাপ হলে সেটা হচ্ছে আমার ওই বাচ্চা কাচ্চা টাইপের যে একটা সার্কেল আছে, সেই স্কুল লাইফের। আপনারা এর আগে বহু আমি স্ট্যাটাস দিয়েছি ওদেরকে নিয়ে, যে আমরা ঘুরতে চলে গেছি, এই করছি ওই করছি। হ্যাঁ, তো ওদের ছাড়া আমি আসলে আর কারোর সাথে কখনো আড্ডা দেওয়া হয় নাই। তো আর আমার বিষয়টা হচ্ছে যে যখন মানুষ রিলেশনশিপে থাকে তখন মানুষ কমিটেড থাকে, আমি এখানে যাব না, আমি ওটা করবো না, আমি ওটা করবো না, ওটা করবো না। কিন্তু আমার তো এখন কোনো সম্পর্ক নাই রকিবের সাথে, আমরা আলাদা হয়ে গেছি দুইজন। সো আমি মরলাম বাঁচলাম, আমি কি করলাম না করলাম এটা নিয়ে যদি এখন নিউজ হয়, এটা খুব দুঃখজনক, এটা দুঃখজনক।